পরীক্ষায় অল ইন্ডিয়া 3000 র্যাঙ্কে সফল পাঁশকুড়ার প্রান্তিক। নেট পরীক্ষায় সফল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দক্ষিণ মেচক্রামের প্রান্তিক মণ্ডল অল ইন্ডিয়া বেশে 3000 র্যাঙ্ক করে তাক লাগিয়েছে। দীর্ঘ প্রচেষ্টায় সফল পাঁশকুড়ার প্রান্তিক। বাবা তপন মণ্ডল পেশায় গৃহশিক্ষক, মা গৃহকর্ত্রী। একমাত্র ছেলের সাফল্যে খুশি পরিবার। পড়াশোনার পাশাপাশি গান বাজনাতেও পারদর্শী প্রান্তিক। নিজের পড়াশোনা বজায় রেখে গান বাজনায় সময় কাটে তার। রাজস্থানে অ্যালেন কোচিং এ পড়াশোনা করত, কখনো অফলাইন বা কখনো অনলাইনে পড়াশোনা করত। তারপরেই নিটে বড় সফলতা আসে তার। আগামী ভবিষ্যতে বড় চিকিৎসক হয়ে মানুষের সেবা করায় লক্ষ্য ছিল প্রান্তিকের। তাই 2026-এ নিট পরীক্ষায় সফল পাঁশকুড়ার প্রান্তিক। সাফল্য খুশি কতটা বলবেন? 100% খুশি। অনুভূতি, বিরাট অনুভূতি। ছেলের সাকসেস, এটা আমাদের সাকসেস, মা বাবা হিসেবে আমাদেরও সাকসেস। ওর যে এমটা পূরণ করতে পেরেছে, এই জন্য আমরা খুবই 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 আনন্দিত। ছেলের এই ছোটবেলা থেকে কি একটা স্বপ্ন কি ছিল, ইচ্ছা কি ছিল? ওর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একটা ডক্টর হবে, ওর সেটা এমটা পূরণ হয়েছে, তাতে আমরা খুবই খুশি। ওরও এম পূরণ হয়েছে, আমাদেরও স্বপ্ন হচ্ছে যে ও যেটা করতে চায় সেটাকে আমরা 100 সাপোর্ট করবো। আমারও ইচ্ছে ছিল ওটাই হোক। ছোটবেলা থেকে ছেলেকে কেমন দেখতেছেন, এখন কেমন দেখছেন? ছেলে তো ছোটবেলা থেকে আমার ভালো, সব জিনিস শোনে মা বাবার কথা। ছোটবেলা একটু দুষ্টু ছিল, এখন একটু পোলাইট, শান্ত। সাফল্যে তো মা বাবা তো গর্বিত হবেই, সে ভীষণই গর্বিত। তো ও যেটা টার্গেট ছিল, যেটা পৌঁছাতে পেরেছে, সেটাই আমার কাছে বিশেষ গর্ব। এবং ওর যে লক্ষ্যে স্থির রেখেছিল, আর ওর কখনো লক্ষ্য থেকে পিছিয়ে আসেনি যে আমাকে ওটা করতেই হবে, ওটাই আমার সেইটাকে ওর রেখে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এর জন্য আমি ভীষণ গর্বিত। আর এর জন্য আমি মানে গডকে ব্লেস জানি, ভগবানকে। ছেলের যে লক্ষ্য ছিল সে কতটা সাপোর্ট করতেন? ছেলের লক্ষ্যকে আমরা সাপোর্ট করতাম 100%। খুশি বাবা, আমি তো ভীষণ খুশি, ভেরি প্রাউড। আপনি পাশে থাকবেন ছেলের? হ্যাঁ, থাকবো, অবশ্যই থাকবো। আজকের দিনে আমি আমার এই জেনারেল কট ক্যাটাগরি থেকে যে খুব ভালো র্যাঙ্ক করতে পেরেছি, তার জন্য আজকে আমি অনেক হ্যাপি। মূল যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে যে মানে প্রপার ডিসিপ্লিনে থেকে যে প্রত্যেকদিন আমাকে মিনিমাম কিছু ঘন্টা স্টাডি করতেই হবে, তাতে যাই হোক। তো আমি এভারেজে তাই প্রায় 10 থেকে 12 ঘন্টা ডেলি পড়তাম, কখনো কম কখনো বেশি। তো মানে মোটামুটি ডেলি রুটিনে আমার পড়াটা থাকতো। তার সাথে হচ্ছে টাইম টু টাইম মক টেস্ট, টেস্টের অ্যানালাইসিস, কি কি ভুল করেছি সেগুলো ঠিক করে দেখি, সেগুলো যেন আর পরে ভুল না হয়, প্লাস সিলি মিস্টেক যেন নিজে থেকে কোনো অতিরিক্ত ভুল না করি, সবকিছু মেনটেন করে আমি এগুলো করতে পেরেছি। আচ্ছা, আমার জন্য যেটা হচ্ছে কঠিন ছিল সেটা হচ্ছে যে কেমিস্ট্রি সাবজেক্টটা, সেটা আমাকে কি বলে অনেকটা খাটতে হয়েছিল এর জন্য। তো আমি মানে বায়োলজি আর ফিজিক্সে যে টাইমটা দিতাম, তো প্রায় ওই দুটো মিলে যত টাইম দিতাম, প্রায় কেমিস্ট্রি একটা সাবজেক্টে অত টাইম দিয়ে আমাকে করেছিলাম। তো তাতে আমি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, স্যারেদের নোটস ভালো করে পড়েছিলাম, তার সাথে হচ্ছে অনেক কি বলে ডাউট এসেছিল, সেই ডাউট গুলো ভালো করে ক্লিয়ার করেছিলাম। তো ধীরে ধীরে করতে করতে ওই জিনিসটা আমার স্ট্রং হয়েছে। কোচিং নাকি সেলফ স্টাডি, কোনটি বেশি সাহায্য? দুটোই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানে কোচিং এর স্যারেদের কাছে সেই যখন তারা পড়াচ্ছে তখন সেটাকে মন দিয়ে ভালো করে শোনা, আর সেই যখন শুনে ঘরে এসে সেই জিনিসটাকে ভালো করে সেলফ স্টাডি করা, সেটার উপরে কোশ্চেন প্র্যাকটিস করা, সেগুলোকে অ্যানালাইজ করা, এগুলো নিয়ে আমি পরীক্ষার আগে করতে বেশি চাপ নিতাম না। হ্যাঁ, নিটের মতো একটা যখন হাইলি কম্পিটিটিভ এক্সাম থাকবে, বিশেষ করে যদি আপনার জেনারেল ক্যাটাগরি থেকে হই, তো কম্পিটিশনটা অনেকটাই টাফ হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে যে আমাকে মানে যতটা সম্ভব কাম থেকে কাজ করতে হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে টেনশন তো সবাই হবে, এত বড় একটা এক্সাম তো তাই টেনশন হতো। তো কিন্তু সেটা কখন কেটে যেত যখন আমি ভালো করে পারফর্ম করছি এক্সামে, যখন ধীরে ধীরে আমার কনফিডেন্স বিল্ড হচ্ছে, আমি যখন মার্কস বেশি করে পাচ্ছি। তারপর যখন মার্কস কমে যাচ্ছিল, আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক হেল্প করেছে যে কেমন করে মার্কস ইমপ্রুভ করতে হবে, যে আজকে হয়তো কম মার্কস এসেছে, ভালো করে খাট, কালকে নিশ্চয়ই ভালো মার্কস আসবে। তো এরকম করে করে ধীরে ধীরে আমার ভয়টা কেটে গিয়েছে। আমি আমার পুরো কি বলে অনেকটাই ক্রেডিট তাদেরকে দেব। আমার বাবা, যিনি আমাকে ছোটবেলা থেকেই মানে পড়িয়েছেন, এখন পর্যন্ত আমাকে নিটের আগে পর্যন্ত আমাকে পড়িয়েছেন, নিটের সাবজেক্টও কিছু কিছু আমাকে পড়িয়েছেন, যেটা আমাকে অনেক হেল্প করেছে। প্লাস আমার মা আমাকে অনেক ইমোশনালি সাপোর্ট করেছে। তার সাথে হচ্ছে আমার যে কোচিং এর টিচাররা ছিলেন, তারা আমাকে অনেক মোটিভেট করতেন এক্সামের জন্য। বাকি আমি যখন বাকি কি বলে ভাই, বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলে নিজের মাইন্ডকে ফ্রেশ করতাম। আমার ড্রিম হচ্ছে যে আমি মেডিকেল কলেজ কলকাতাতে অ্যাডমিশন নিতে পারি। বাকি যদি আরো ভালো একটু কলেজ পাই তো চেষ্টা করবো তাতেও যেন পাওয়ার চেষ্টা করবো। চিকিৎসক হওয়ার স্বপ্ন কেন দেখলেন? আমি এটা যখন আমি ক্লাস 6 এ পড়তাম তখন আমি একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার প্রথমে কি বলে মানে ডাক্তার হবো এরকম জিনিসটা ছিল না। তো ধীরে ধীরে আমি বুঝলাম যে ডাক্তারি লাইনটা এরকম যে আমি মানুষকে
যে একদম কি বলে মানে ডাইরেক্ট আমাকে হয়তো কেউ জিজ্ঞেস করলো যে এটার কি সলিউশন হবে, আমি একদম ডাইরেক্ট তাকে সলিউশনটা বলতে পারছি। কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করলো যে আমার এই অসুবিধা হচ্ছে, আমি কি করে এই জিনিসটাকে দূর করতে পারবো, তো আমি তাকে কি বলে সে আমাকে জিজ্ঞেস করেছে, আমি অন্য কাউকে কি বলে বলার সমস্যা নেই, আমি আমাকে জিজ্ঞেস করেছি জিনিসটা আমিই বললাম, যে আমি তাকে এই জিনিসটা সলিউশন বের করলাম। কখনো হয়তো আমার ফ্যামিলির অনেকজন হয়তো কখনো কিছু প্রবলেম হলো আমাকে কন্ট্যাক্ট করলো, তখন আমি ডাইরেক্ট তাদেরকে হেল্প করতে পারছি। বা সমাজেরও কেউ হলো, আমি কাউকে হয়তো দেখলাম যে এই প্রবলেমটা ফেস করছে, অন্য কোনো ফিল্ড থেকে হয়তো আমি জিনিসটা বুঝতে পারতাম না, কিন্তু ডাক্তারি ফিল্ড এমন যেটা হচ্ছে যেখান থেকে আমি তাকে ডাইরেক্ট হেল্প করতে পারবো কোনো জিনিসে, তো এই জিনিসটা আমাকে অনেক মোটিভেট করে। তাদের জন্য একটাই পরামর্শ দেবো যে প্রত্যেকদিন ডিসিপ্লিনের মতো পড়াশোনা করতে থাকো, মাঝে মাঝে এনজয় করাটাও ইম্পর্টেন্ট, না হলে তুমি প্রত্যেকদিন যদি পড়তে থাকো জিনিসটা বোরিং হয়ে যাবে, তো পুরো কন্টিনিউ করতে পারবে না তারপরে। তো ডেইলি পড়াশোনা করো, তার মাঝখানে মাঝখানে নিজেকে রিল্যাক্সও করো, কখনো কখনো বাইরে ঘুরতেও যাও, বন্ধুদের সাথে একটু কথাও বলো, ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করো। কিন্তু সাথে সাথে তুমি মিনিমাম যে প্রত্যেকদিন কিছু একটা ঘন্টা তোমাকে পড়তেই হবে। আর সেটা যখন পড়াটা হয়ে যাবে তারপরে তোমরা রিভিশন করবে, রিভিশন করার পরে তোমরা তাতে অনেক কোশ্চেন প্র্যাকটিস করবে টাইম টু টাইম, উইকলি 2-3টা উইকলি। যখন প্রথম প্রথম হবে তখন একটা টেস্ট দেবে, যখন এক্সাম সামনে আসবে তখন উইকলি 3টা টেস্ট করে এরকম করে দিতে থাকবে, তাকে অ্যানালাইজ করবে ভালো করে। আর সবচেয়ে যে কখনো বেশি অতিরিক্ত ভয় পাবে না, তুমি করতে থাকো, জিনিসটা নিশ্চয়ই হবে। আর তার সাথে হচ্ছে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি ভালো করে করেছি, আমি নিশ্চয়ই পাবো। এক্সাম হলে খুব একটা বেশি ভয় পাবে না। আর চেষ্টা করবে যাতে সিলি মিস্টেকটা কম হয়, নিজের টেস্টকে ভালো করে অ্যানালাইজ করবে, কি কি ভুল হচ্ছে দেখবে, উইক পয়েন্ট গুলোকে কভার করবে। তার সাথে আর যেটা হচ্ছে যে কখনো হাল ছাড়বে না, ঠিক আছে? একবার হয়নি সমস্যা নেই, আমি আগের বারে কিসের জন্য হয়নি সেই জিনিসটাকে পরের বারে যেন না হয়, সেই জিনিসটাকে কভার করে, সেই জিনিসটা যেন পরের বারে যেন না হয়, সেই জিনিসটাকে কভার করে রেখে তুমি পড়ে যাও, নিশ্চয়ই জিনিসটা সফল হবে। আপনার জীবনের অনুপ্রেরণা কি? আমার যেভাবে অনুপ্রেরণা হচ্ছে যে এই ডাক্তারি মানে যে যে ফিল্ডটা আছে, আমি ডাক্তারকে দেখলে একটা মোটিভেটেড ফিল করি, যে মানে তার একটা পার্সোনালিটি যেটা সেই জিনিসটা আমি তাদের মধ্যে দেখে অনেক মোটিভেট হই। আপনার এই সাফল্য কৃতিত্ব কাকে দিতে চান? আমি আমার সাফল্যের ক্রেডিট তো আমি সবাইকে, আমার মা বাবা, আমার টিচার, তার সাথে হচ্ছে আমার দাদা যে আমাকে 11-12 পড়তে আমাকে হেল্প করেছিল, আমার বাবা যে আমাকে ছোটবেলা থেকেই পড়াচ্ছে। আর অনেক মানে কি বলে তাকে ছাড়া এই জিনিসটা সম্ভব কোনো মতেই ছিল না। তার সাথে হচ্ছে আমার মা যে আমাকে ইমোশনালি অনেক সাপোর্ট করে, সাপোর্ট করেছে, এখনো সাপোর্ট করে, আগামীকালেও আমাকে অনেক সাপোর্ট করবে, আমি অনেক বড় হতে পারবো। আর তার সাথে আমার কোচিং এর টিচাররা যারা আমাকে সবসময় মানে কি বলে টাইম টু টাইম কি বলে নিউজে আপডেট রাখতো, ডাউট ক্লিয়ার করতো, তার সাথে আমাকে মোটিভেটেড অনেক রাখতো। কোচিং কোথা থেকে নিয়েছিলেন? আমি কোচিং হচ্ছে কোটা আইল্যান্ড থেকে নিয়েছিলাম, তারপরে হচ্ছে অনলাইনের জন্য আমি ক্যারিয়ার উইল থেকে নিয়েছিলাম। পড়াশোনার পাশাপাশি আর হবি কি রয়েছে? পড়াশোনার পাশাপাশি আমি আমি গান করতাম, ছোটবেলায় একটু গিটারও করতাম, কিন্তু আমার গানটা মেজর ছিল। তার সাথে আমি খেলার মধ্যে বলতে আমি একটু ব্যাডমিন্টনটা ভালো খেলতাম, ক্রিকেট অতটা খেলতে পারতাম না ভালো। তাই আমি ব্যাডমিন্টনটাকে ভালো খেলতাম, এটাই আমার